ওরে নবীর ভালোবাসা ছাড়া পৃথিবীর জমিনে কেউ আল্লাহকে পাবে না। নবীর ভালোবাসা ছাড়াও কোনো ইবাদত কবুল হবে না। ওই নবীকে ওই রকম ভালোবাসুন যেই রকম আমার নবীকে সাহাবারা ভালোবেসেছে। আমার নবীকে ওই রকম ভালোবাসুন যেই রকম তাবেঈন ভালোবেসেছেন। আমার নবীকে ওই রকম ভাবে ভালোবাসুন দরদি যেই রকম ভাবে আল্লাহর আউলিয়ারা ভালোবেসেছেন। বলে কেমন করে আমার নবীকে সাহাবায়ে কেরামেরা কত ভালোবাসেন দরদি। হযরতে আবু বকর কত ভালোবেসেছেন, হযরতে উসমান কত ভালোবেসেছেন, হযরতে ওমর আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কত ভালোবেসেছেন। ওরে আমার দরদি লাখ লাখ প্রেমিক আমার নবীকে ভালোবেসেছেন। যদি দৃষ্টান্ত দেওয়া যায় লক্ষ লক্ষ মানুষের জীবন কাহিনী বলা হবে যারা আমার নবীকে ভালোবেসে জীবন উত্তীর্ণ করে দিয়েছে, আমার নবীকে ভালোবেসে জীবন আমার নবীর নামে বিলিয়ে দিয়েছে। ওরে আমার দরদি এইরকম প্রেমিক সাহাবায়ে কেরামেরা আছে। আরে হাজারো প্রেমিকের মধ্যে আমরা শুনেছি আল্লাহর নবীকে আরে সাহাবায়ে কেরামেরা তো দেখে ভালোবেসেছে, আরে হযরতে বেলাল তো দেখে ভালোবেসেছে। হে দরদি আমার নবীর এমন একজন প্রেমিক যে জিন্দেগিতে জাহিরি চোখে আমার নবীকে দেখে নাই, কিন্তু আমার নবীর কাছে তার সবচেয়ে মূল্য বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বাবা কি আমার নবীকে ভালোবেসেছেন এমন একজন বিশ্ববিখ্যাত প্রেমিক যার নাম হলো ওয়াইস আল করনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে কিন্তু চামড়ার চোখে নবীকে দেখেন, চামড়ার চোখে জিন্দেগিতে নবীকে আমার দেখেননি। আমার নবীর যখন ওয়াফাত হচ্ছে, আমার নবী যখন ইন্তেকাল করে যাবেন, তো সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইন্তেকাল করে যাবেন, আমরা খুব শোকাহত, আমাদের মন খুব খারাপ, আমরা মন খুব আমাদের খারাপ। তবে ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমরা জানতে চাই। আমার নবী বলে বলো কি? সাহাবায়েরা বলতেছেন নবী আপনি ইন্তেকাল করার পরে একটু বলুন না আপনার জুব্বা মুবারকটা কে পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার দরদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর জুবান মুবারকের দিকে তাকিয়ে আছেন। না জানে আমি আবু বকর আমাকে আমার নবী জুব্বা মুবারক দেবে। ওরে আমার নবীর জুব্বা মুবারক যেই সাহাবা পেয়ে যাবেন সে নিজেকে ধন্য মনে করবে বাবা। তাই সাহাবারা আবু বকর সিদ্দিক তাকিয়ে আছেন চাতক পাখির নাই। হযরতে ওমরে ফারুক তিনি আমার নবীর দিকে তাকিয়ে আছেন, তিনি মনে করতেছেন হয়তো আমার নবী আমি ওমরের নাম করবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর মুখের দিকে তাকিয়ে আছে বাবা। হযরতে আলী তিনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন ওরে আমি হলাম আমার নবীজির সব থেকে আদরের কন্যা হযরতে ফাতেমা, তিনার স্বামী হলাম আমি আলী, আমি হলাম নবীর জামাই, হয়তো আমার নবী আমায় জুব্বা মুবারকটা দেবে। সবাই একে অপরের মুখের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন বাবা। কিন্তু আমার নবী যেটা করেছেন সমস্ত সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেল। হে দরদি আমার সবাই আমার নবী জুবান মুবারকের দিকে যখন তাকিয়ে আছে তখন আমার নবীজি ওই নবী রাহমাতুল লিল আলামিন যিনি আমার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে ওগো আমার সাহাবারা আমি নবীজি যখন আমি ইন্তেকাল করে যাব আমার জুব্বা মুবারকটাও তোমরা সঙ্গে লইয়া চলে যাবে করণ নামক একটি শহরে। ওই শহরে যাওয়ার পরে ওয়াইস নামক আমার একটি প্রেমিক আছে, আমার একটি মোহাব্বতকারী আছে, তাকে তোমরা আমার জুব্বা মুবারকটি তোমরা দিয়ে দেবে। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন এবং চিন্তিত করছেন ওগো নবী আমরা তো ওয়াইস করণীকে জিন্দেগিতে কখনো দেখি নাই। অবাক হলো এই কারণে আরে আমি আবু বকর নবীর সঙ্গে কতই না আমি ছিলাম, আমি ওমর আমি নবীর সঙ্গে ছিলাম, কিন্তু আমরা নবীকে দেখেছি, নবী আমাকে দেখেছেন।
আমাদের কাছে যত নবীর প্রেমিক আছেন দরদি সবাই হযরতে আবু বকর সহ চার খলিফারা দেখেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো যাকে আমরা কোনোদিন দেখি নাই নবীর দরবারে তো আমরা সব সময় থাকতাম, যাকে ওয়াইস নামক ব্যক্তিকে কোনোদিন আসতে দেখে নাই। তাহলে এই ব্যক্তি এমন কে যে ব্যক্তি আমার নবীর এত নিকটে রয়েছে, আমার নবী যাকে জুব্বা মোবারক দেয় ওই ব্যক্তিকে ওগো নবী আমরা তো তাকে দেখি নাই, তাহলে আমরা তাকে চিনবো কেমন করে? আমার নবী তখন বলে এই আমার সাহাবারা তোমরা শোনো, আমার নবীজি হযরত ওয়াইস করণীর কিছু চিহ্ন বলে দিলেন, যেই চিহ্ন দেখি আমার সাহাবারা চিনতে পেরে যাবে। চিহ্ন দিয়ে দিলেন যে তোমরা যাবে আমি ইন্তেকাল করার পরে আমার এই জুব্বা মোবারকটা তোমরা দিয়ে দিবে। সাহাবায়ে কেরামেরা সবাই তাকিয়ে আছেন এবং আশ্চর্য হচ্ছেন যে আমরা তো সব সময় নবীর দরবারে থাকতাম, তাহলে ওয়াইস নামক ব্যক্তিকে কিন্তু আমাদের কাছে বা রাসূলের সঙ্গে দেখা করতে আসতে দেখি নাই। ওই ব্যক্তির এমন কি পাওয়ার, ওই ব্যক্তি আমার নবীর কাছে কতটা মূল্যবান, তাকে আমার নবী জুব্বা দান করছে, আমার নবী জুব্বা দান করছে। আচ্ছা বলুন তো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস করণীকে যে জুব্বা দিচ্ছেন কেন? এই নবীকে হযরতে ওয়াইস করণী নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছেন, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তা আমরাও আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? এই কারা কারা চাই না হাত তুলুন তো। আমরা সবাই চাই না? তো যারা যারা চাই এবার হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দরদি গো হযরতে ওয়াইস আল করণী তিনার নামটা যখন করেছেন আমার নবীর ওয়াফাত পাওয়ার পরে, এ আমার দরদি সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে আলী এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জুব্বা মোবারকটা নিয়ে চলে গেলেন হযরতে ওয়াইস করণীর খোঁজে। আব্বাজি আমার হযরতে ওয়াইস করণীর খোঁজে যখন যায় ওই করণ দেশে যাওয়ার পরে বাবাও শহর এলাকাতে খুঁজতেছেন এবং সবাইকে জিজ্ঞাসা করতেছে ও বান্দা তোমরা কি জানো ওয়াইস নামক কোন ব্যক্তিকে কি চেনো? ওই শহর এলাকাতে ওই গ্রামে কেউ বলতেছে আমরা চিনি না, সবাই বলে আমরা ওয়াইস নামক কোন ব্যক্তিকে চিনি না, আমরা তাকে চিনি না, এমন নাম আমরা শুনি নাই। আব্বাজি আমার হযরতে ওয়াইস করণীকে খোঁজাখুঁজি করতে করতে বাবা এমন একটি জায়গায় চলে গিয়েছেন হযরতে ওমর ফারুক এবং হযরতে আলী তিনি আপনার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে ওগো ভাইজান তোমরা কি ওয়াইস নামক ব্যক্তিকে চেনো? তখন জিজ্ঞাসা করতেছি, তখন ওই ব্যক্তি বলে ওয়াইস নামক ব্যক্তি একজন আছেন কিন্তু সে মানুষের আবাদের মধ্যে থাকে না, মানুষের আবাদ গ্রাম্য অঞ্চলে থাকে না, বসবাসের মধ্যে থাকে না। তিনি বলছেন যে ওয়াইস নামক তোমরা বলছো কিন্তু মানুষ তাকে ওয়াইস নামে নয়, মানুষ তাকে পাগল এবং মানুষ তাকে দিওয়ানা বলে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে ডাকে? দিওয়ানা। তার আচার আচরণ ব্যবহার এমন, সেই ব্যক্তি বলতেন হযরতে উমর এবং আলীকে যে ওয়াইস নামে ওই ব্যক্তি, শুধু আমি জানি যে তার নামটা ওয়াইস, কিন্তু তাকে কেউ ওয়াইস বলে চেনে না, তাকে মানুষ দিওয়ানা বলে ডাকে। যে মানুষের মধ্যে থাকে না
ওই যে দূরে দেখতে পাচ্ছেন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার কেন জঙ্গলের মধ্যে থাকে বাবা? সোনামানিক আবার জঙ্গলের মধ্যে থাকার উদ্দেশ্য হলো বাবা আল্লাহর আরাধনা উপাসনা করা, আল্লাহর ইবাদত রিয়াদত করা। আর দিবানা তাকে এমনি বলেন নাই। ওরে আমার দরদি, দিবানা পৃথিবীর কোনো মেয়ের দিবানা নয়, পৃথিবীর কোনো ধন দৌলতের দিবানা নয়, পৃথিবীর কোনো টাকা পয়সার দিবানা নয়। আরে দিবানা বলা হতো তাকে এই কারণে যে সেই ব্যক্তি ছিল আমার নবীর প্রেমের দিবানা। হযরতে ওয়াইস করণী কি খোঁজার জন্য হযরতে আলী এবং হযরতে ওমর তিনি চলে গেলেন বাবা ওই জঙ্গলের দিকে চলে গেল। সোনামানিক আমার জঙ্গলে যাওয়ার পরে কিছুক্ষণ দূরে দেখতেছেন হযরতে ওয়াইস করণী তিনি ইবাদত করতেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে ওয়াইস করণী ইবাদত করছে। হযরতে আলী এবং হযরতে ওমর তিনি থেমে গেলেন। যখন হযরতে ওয়াইস করণীর ইবাদত শেষ হয়ে গেল তখন হযরতে আলী এবং হযরতে ওমর তিনাকে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম যখন দিয়ে দিলেন হযরতে ওয়াইস আল করণী তিনি সালামের জবাব দিয়ে দিয়েছেন। সালামের জবাব দিয়ে দেওয়ার পরে বাবা হযরতে ওয়াইস করণীর হাতে চুম্বন করেছে। চুম্বন যখন করে হযরতে ওয়াইস করণী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর বান্দারাও তোমরা আমায় বলো না তোমরা কে? আমত অবস্থাতে হযরতে ওয়াইস করণীকে বলতেছে, ওগো হুজুর আমরা হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আলী এবং হযরতে ওমর। এমত অবস্থাতে বলছে, কেন এসেছো? বলছে আমরা নবীর ওসিয়ত মোতাবেক আপনার কাছে এসেছি নবীর জুব্বা মোবারক আপনাকে দিতে। এমত অবস্থাতে যখন হযরত ওয়াইস করণী শুনেছেন আমার নবী দুনিয়ার বুক থেকে পর্দা নিয়ে গেছে, ওরে আশিকের কত কান্না, আশিকের কত হৃদয় বিদায়ক যন্ত্রণা। আমার নবীজি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। ওয়াইস করণী যখন শুনেছে ঝরঝর করে অঝনয়নে কান্না করতে শুরু করেছে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার হাবিব দুনিয়া থেকে পর্দা নিয়ে গেছে গো মাওলা। এমত অবস্থাতে কান্না করতে থাকি এবং সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ওগো হযরতে ওয়াইস আল করণী আপনার হাতটা আমাদেরকে বাড়িয়ে দিন। হযরতে ওয়াইস করণী তখন হাতটা বাড়িয়ে দিয়েছেন। হে বাবাজি আমার হযরতে আলী এবং হযরতে ওমর তিনি আপনার ওয়াইস আল করণীর হাত মোবারকটি দেখেছেন। আমার নবীজি ওয়াইস করণীর যেই যেই চিহ্ন বলেছিলেন আমার সাহাবারা সঙ্গে সঙ্গে ওয়াইস করণীর হাত যখন দেখেছেন আমার নবী যেটা বলেছে মদিনায় ওয়াইস করণীর হাতে সেম ওই নিশান দেখতে পেয়েছে। ওরে আমার দরদি যারা বলে আমার নবী গায়েব জানে না, হযরতে ওয়াইস করণী তো আমার নবীর কাছে কখনো দেখা করতে যায় নাই, আমার নবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমার নবীজি মদিনা থেকে ওয়াইস করণীর চিহ্ন বলে দিয়েছে। এটা গায়েব নয় তো কি? এটা হচ্ছে আমার নবীর গায়েব। জিন্দেগিতে স্বচক্ষে চামড়ার চোখে একে অপরের সঙ্গে দেখা হয় নাই, কিন্তু মদিনা থেকে আমার নবীজি যেই যে চিহ্ন বলে দিয়েছিল হযরতে আলী এবং হযরতে ওমরে ফারুক বলেন কসম খোদার সেম সেম চিহ্ন আমরা হযরতে ওয়াইস করণীর মধ্যে পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই চিহ্ন পেয়ে গেল এইবার বলতেছেন আপনার কাছে আমার নবী পাক জুব্বা মোবারক পাঠিয়েছেন আর আমার নবী আপনাকে একটি বার্তা পাঠিয়েছে। ওগো আমার সাহাবারাও বলো না আমার নবী আমাকে কি বার্তা পাঠিয়েছেন, আমার নবী আমার কাছে কি চাই? এমত অবস্থাতে সাহাবায়ে কেরামেরা বলেন, হে ওয়াইস করণী আপনাকে জুব্বা পরিধান করতে বলেছি। আর আমার নবীজি আরো এটাও বলে দিয়েছেন আমার নবীজি তুমি জুব্বা পরিধান করবে, এই জুব্বা পরিধান করার জন্য জানো আমার আল্লাহর কাছে আমার নবী
নবীজির উম্মতের বখশিশ আমার আল্লাহর কাছে চেয়ে নাই। ওরে আমরা হতভাগা উম্মত, আমার নবীজি কোন নবী গো? আমার নবীজি ওই রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় নেবে ওই জুব্বাটা দেওয়ার পিছনেও উম্মতে মুহাম্মাদের শাফাআত রেখেছে, উম্মতে মুহাম্মাদের বকশিশ আমার নবী রেখেছে। দরদি গো, ওই নবীকে কেন ভালোবাসো না? ওই নবীকে কেন তোমরা মুহাব্বত করো না? যেই নবীজি ওরে দুনিয়ার বুকে আসার পরে যখনই আমার নবীজি উম্মতি উম্মতি করে কান্না করেছেন, এবং কি এখনো আমার নবীজি সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কেঁদে যায়। হে বাবাজি আমার, তাই ওই নবীকে ভালোবাসুন, মুহাব্বত করুন নিজের জান ও মালের থেকে। ওই রকম ভালোবাসতে হবে যেই রকম আমার নবীজি উম্মতদেরকে ভালোবেসেছেন। উম্মতদেরকে ভালোবাসার পরে আমার নবীজি উম্মতি উম্মতি করে কান্না করেছেন, এখনো সোনার মদিনায় কান্না করে যাই। শুধু তাই নয় রে বাবা, কাল হাসরের মাঠে মাহাশরের প্রান্তরে আমার নবীজি হাসর মিজান ফুলসিরাতে নবীজি নিজের জন্য কান্না করবেন না, উম্মতের জন্য কান্না করবেন। গুনাহগার উম্মতদেরকে শাফাআত করবেন নবী। বলে কেন করবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ার বুকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতে রহমত করে প্রত্যেক উম্মতে মুসলিমার জন্য দরদি নবী বানিয়ে পাঠিয়েছি। আমার নবী এত দয়ালু, এত দয়ালু, সর্বদা আমরা হতভাগা উম্মতের জন্য আল্লাহর কাছে চিন্তিত আছে। ওরে আমার দরদি ওই নবীর উম্মত আমরা, যে নবীজি ইন্তেকাল করে যাবেন তবুও আমাদের কথা ভেবেছি। ওয়াইশ করুণীকে জুব্বা দিয়ে পাঠিয়েছে, বলেছেন রে ওয়াইশ তুমি জুব্বা পরিধান করবে, আর এই জুব্বার পরিবর্তে আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের বখশিশ চেয়ে নেবে, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে নেবে। হযরতে ওয়াইশ করুণী এমত অবস্থাতেই যখন তিনি আমার নবীর কথা শুনেছেন, হযরতে আলী হযরতে উমারের কাছ থেকে যখন জুব্বাটা নিয়ে নিয়েছে দরদি, ইনাদেরকে বললেন এ নবীর সাহাবা, আপনাদেরকে আদবের সহিত আমি বলি আপনারা এইখানে একটু দাঁড়ানো, আমি যাই জুব্বাটা পরিধান করব। তখন তিনি আপনার আল্লাহ আল্লাহ তিনি আপনার জুব্বাটি নিয়ে হযরতে উমারে ফারুক, হযরতে আলী ইনাদেরকে রেখে একটু দূরে চলে গিয়েছেন। যাওয়ার পরে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ার পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার নবী আমার মতো একজন নাচিসকে, আমার মতো একজন ছোট ব্যক্তিকে, আমার মতো একজন গুনাহগারকে তোমার নবী কত সম্মান করেছে গো আল্লাহ। ও গো মাবুদ, তোমার হাবিব তো আমার কাছে জুব্বা পরিধান করার জন্য পাঠিয়েছে। ও গো মাওলা, তুমি আমায় বলো না আমি কি জুব্বা পরব? গায়েবী আওয়াজ আসে রে ওয়াইশ করুণী, অবশ্যই অবশ্যই তুমি জুব্বা পরিধান করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে দিয়েছেন, হে আমার দরদি আমার হযরতে ওয়াইশ করুণী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো আমি অতক্ষণ জুব্বা পরিধান করব না যতক্ষণ না তোমার হাবিব আমায় বলে পাঠিয়েছে উম্মতের বখশিশ নিতে তোমার নবীর সমস্ত উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি অতক্ষণ জুব্বা পরিধান করব না যতক্ষণ না তুমি আমার হাবিব আমার নবীর উম্মতদেরকে তুমি ক্ষমা করে দিচ্ছ। আচ্ছা বলুন তো উম্মত কারা? জোরে বলুন কারা? উম্মত আমরা। হযরতে ওয়াইশ করুণী আল্লাহর কাছে বখশিশ চাইছেন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্যই। নবী জুব্বা পাঠালেন, বখশিশ চাইতে বললেন কার জন্য? আমাদের জন্য।
একটু লক্ষ্য করে দেখুন, চিন্তা করে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবী আমার, ওয়াইশকুরনি কি এটা তো বলে পাঠাতে পারতেন। তিনারও তো আহলে ওয়াল ছিল, নবী নিজের জন্য কিচ্ছু চান নাই, তিনার আহলে ওয়ালের জন্য কিচ্ছু চান নাই, সারা জিন্দেগিটা শুধু উম্মতি উম্মতি আমাদের কথা ভেবেই কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের কান্নায় তিনি জীবনটা বিলিয়ে দিয়েছেন। সেই নবীকে আমাদের ভালোবাসতে হবে না? কথা বলুন না, মহব্বত করতে হবে কিনা? কেমন মহব্বত করতে হবে? যে নবীকে আমরা ভালোবাসি কিন্তু নামাজ পড়বো না, নবীকে আমরা ভালোবাসি, রোজা আসছে পেটে অ্যাসিড হবে রোজা করব না। নবীকে আমরা ভালোবাসি, নবীর মাদ্রাসাতে দান করব না। নবীকে আমরা ভালোবাসি, নবীর প্রতি দরুদ পড়ব না বলে বেদাত। এইরকম ভালোবাসনেওয়ালা পৃথিবীতে আমার নবীর কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি? প্রয়োজন নাই। ইসলাম আজিজানে মুহতারাম, নবীকে শুধু মুখে ভালোবাসি বললে হবে না। এ বেটা বলছে নবীকে মুখে ভালোবাসি, আবার বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নবীর প্রতি কত জঘন্য আকীদা। এ বলছে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আবার বলছে নবী আমার মতো বড় ভাই। বলে না? বলে কি বলে না? নবী আমার মতো। আচ্ছা বলুন তো, নবী যদি আমাদের মতো হবে বা আমরা যদি নবীর মতো হব, তাহলে নবী যেগুলো করেছেন আমরা সেগুলো করতে পারতাম, তাই না? কিন্তু নবী যেগুলো করেছে আমাদের ক্ষমতা আছে? কথা বলুন, ক্ষমতা আছে কি? ক্ষমতা নাই। তাহলে তোমরা কিভাবে বলছো নবী আমার মতো? হ্যাঁ, কবি বলছেন নবীজির ওই জুতার সমান হতে পারবে না উম্মত কে তো রাইতে নবী দিলেন রব্বানা। শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান। বলে না? শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা ভাইয়েরই সমান। নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর জুতার মর্যাদা আরশে আজিমের থেকেও বেশি, তো ওই জুতার মর্যাদা ওয়াহাবি মোল্লারা হতে পারবে? কবি বলছে কি নবীজির ওই জুতার সমান হতে পারবে না উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। সাইয়্যিদে আলম নবীজি আখিরি জামানা উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলুন। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করাও নিবেন নবী, মাফ করাও নিবেন নবী উম্মতের গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মাফ করাবে না? মাফ করাবে। আর কেমন করে মাফ করিয়ে নিচ্ছেন দেখুন বাবা। ওয়াইশকুরুনির কাছে জুব্বা পাঠিয়ে
উম্মতের জন্য মাফ আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন। ওয়াইস করুনি যখন সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি জুব্বা পরব? আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলেন পরো। তখন ওয়াইস করুনি বলেন, আল্লাহ গো আমি অতক্ষণ জুব্বা পরব না যতক্ষণ না তুমি তোমার হাবিবের উম্মতকে ক্ষমা করে দাও। তিনি শর্ত রাখছেন, আল্লাহ জুব্বা আমি অতক্ষণ পরব না যতক্ষণ না ক্ষমা করে দাও। পৃথিবীর জমিনে ধরুন আপনাকে কেউ খেতে বলল, কথা বুঝতে পারলেন না? আপনাকে কেউ খেতে বলল, এবার আপনি যদি বলেন, আপনাকে দাওয়াত দিয়ে খেতে বলছে, আপনি খান, আপনি যদি বলেন যে আমাকে 500 টাকা দাও না হলে খাবো না, তুই খাবি নি মারি বেড়াগা, টাকা দিতে হবে। আপনি যদি কাউকে খাতে দেন বা আপনাকে কেউ খেতে দেয়, আপনি যদি শর্ত রাখেন যে না আমাকে 500 টাকা দিলে আমি খাবো না হলে খাবো না, এই বলেন আপনাকে খাবার তো দূরের কথা লাঠি দিয়ে তাড়বে, আরো তাড়বে না? হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। শর্ত রাখলে মানুষ মানবে না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার বুজুর্গ বান্দারা যারা একবার জান্নাতি হয়ে যাবে, যারা আল্লাহর কবুলিয়তের দরজা পেয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যারা মাকবুল হয়ে যাবে, ওই মাকবুল বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, তো জান্নাত যখন আল্লাহ তাদেরকে দিয়ে দিল, তারা যদি আল্লাহর কাছে শর্ত রাখে, আল্লাহ অমুক ব্যক্তি আমার বন্ধু ছিল, তাকে যদি আমাকে জান্নাতে না দাও সঙ্গে আমি যাব না। কথা বুঝতে পারলেন? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীদের প্রত্যেকটা আবদার পূরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আবদার পূরণ করবে। তো ওয়াইস করুনকে আল্লাহ বলছেন, এ ওয়াইস যাও, কয়েক হাজার উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি হযরত ওয়াইস আল করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বাবা সিজদা থেকে মাথা ওঠান না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার নবীর উম্মতকে কয়েক হাজার নয় সমস্ত গুলি বকশিশ করতে যাই। আল্লাহ গো তুমি আমার নবীর উম্মতকে ক্ষমা করে দাও, আবার নবীর উম্মতকে ক্ষমা করে দাও, নচেত আমি ওয়াইস জুব্বা পরব না। ওগো আল্লাহ তুমি আমার নবীর উম্মতকে ক্ষমা করে দাও। হযরতে ওয়াইস করুনি কি আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ওয়াইস রে আমি কয়েক হাজার ক্ষমা করে দিয়েছি, তাও তুই রাজি না, যা 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 ওয়াইস, আমি তোকে বলি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জুব্বা মোবারক তোকে আমার নবী পড়তে দিয়েছেন, ওই জুব্বা মোবারকে যতটা ধাগা রয়েছে, যতটা সুতা রয়েছে, ওই শতটা সুতার দ্বিগুণ অর্থাৎ যা যা 3 গুণ আমি আল্লাহ তোর নবীর উম্মতকে ক্ষমা করে দিলাম। যাও, যতটা সুতা রয়েছে তার 3 গুণ উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। হযরত ওয়াইস করুনি আস্তে 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 নবীর উম্মতকে শুধু বকশিয়ে নিচ্ছে, ক্ষমা করে নিচ্ছে। আচ্ছা বলুন তো, ওই ক্ষমার মধ্যে আমরা পড়তেও পারি নাও, ঠিক না? আমরা পড়তেও পারি নাও পড়তে পারি, কারণ ওই ক্ষমা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, এখানেই শেষ নয়। সবাই মাত্র কয়েক হাজার হলো, তারপরে সুতা থেকে 3 গুণ হলো। কথা বুঝতে পারলেন না? 3 গুণ হলো। এমন করতে 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 আল্লাহর কাছে শুধু ওয়াইস করুনি আবদার করতেই থাকছে। আল্লাহ এইরকম কয়েক আপনার উদাহরণ দিয়ে ক্ষমা করতেই থাকছে, কিন্তু ওয়াইস করুনি সবতে রাজি হচ্ছে না। কেন? কারণ হযরতে ওয়াইস করুনি চাই যে আল্লাহর নবীর সমস্ত গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগার উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, চাইছেন হযরতে ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদাতে আবার আল্লাহর কাছে চাইছেন। তিনি আল্লাহর কাছে আরো দোয়া করছেন, সিজদা থেকে মাথা তুলে নাও। হে বাবাজি আমার, দোয়া করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, এইরকম আল্লাহ ক্ষমা করতে আছে ক্ষমা করতে করতে আল্লাহর কাছে হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আপনার ক্ষমা যখন চাই, এইদিকে হযরতে আলী এবং হযরতে উমর দাঁড়িয়েছিল। মনে আছে তো নাকি? হ্যাঁ, এদিকে কারা দাঁড়িয়েছিল? দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন যে তোমরা এখানে দাঁড়াও, আমি ওয়াইশ করনি জুব্বা পরিধান করব, আমি অমুক জায়গায় যাই। কারণ রাসূল আমায় যেটা বলেছেন সেটা না করে আমি ওয়াইশ করনি জুব্বা পরিধান করব না। এইদিকে হযরতে আলী এবং হযরতে উমর তিনি চিন্তা করতেছেন, ওরে হযরতে ওয়াইশ করনি অনেকক্ষণ তো হয়ে গেল যাওয়া, তিনি এখনো ফেরেন না। এ আলী, চলো না একটু আমরা গিয়ে দেখে আসি ওয়াইশ করনি কি করতেছে, ওয়াইশ করনি কোথায় আছে। যাওয়া এদিকে অনেকক্ষণ হলো, আরে এমনি এমনি সময় যাই নাই, আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। বাবা, আল্লাহর এত আরাধনা ইবাদত আরাধনা উপাসনা করেছে, আমার নবীকে এত মোহাব্বত করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হযরতে ওয়াইশ মাকবুল বান্দা হয়ে গেছে। আব্বাজি আমার, সোনা মানিকে আমার, হযরতে ওয়াইশ করনির কাছে যখন হযরতে ওমর এবং হযরতে আলী যায়, দেখতেছে তিনি সেজদাতে রয়েছেন। এমত অবস্থাতে হযরতে আলী এবং ওমর যখন ওয়াইশ করনির কাছে পৌঁছে গেল, বাবা হযরতে ওয়াইশ করনির আপনার ইবাদত ভঙ্গ হয়ে গেল। এমত অবস্থাতে আল্লাহর সঙ্গে যে ধ্যান ধারণাতে রয়েছিল, হযরতে ওয়াইশ করনির মগ্ন ধ্যানটা ভেঙে গেল এবং ওয়াইশ করনি তিনি বলতেছেন, এ উমর, ওগো আল্লাহর নবীর সাহাবা আলী, আপনারা এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? আপনারা যদি আরেকটু দেরি করতেন না, তাহলে আমি ওয়াইশ করনি আল্লাহর কাছে তো আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে নিচ্ছিলাম, আমি আমার নবীর উম্মতকে আল্লাহর কাছে বকশিয়ে নিচ্ছিলাম। ওরে আমার নবীজি আমাকে যেটার জন্য বলেছেন, আমি ওয়াইশ জুব্বা পরার শর্তে আমি আল্লাহর কাছে আমি নবীর উম্মতকে ক্ষমা করে নিচ্ছিলাম। যুবক রে, হযরতে ওয়াইশ করনি বলেন, ওগো হযরতে আলী উমর, আপনারা আরেকটু কেন ওয়েট করলেন না? আপনারা আরেকটু কেন থামলেন না? আপনারা যদি চলে না আসতেন, আমি হযরতে ওয়াইশ করনি আল্লাহর কাছে চাইতে 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 আমার নবীর সমস্ত গুনাহগার উম্মতকে ক্ষমাই করে নিতাম, সমস্ত উম্মতকে ক্ষমা করে নিতাম। কিন্তু সমস্ত উম্মতকে হলো না, কিছু উম্মতকে তো আমার হযরতে ওয়াইশ করনি বকশিশ করে নিয়েছেন। এইদিকে হযরতে আলী এবং হযরতে উমর যাওয়ার কারণে হযরতে ওয়াইশ করনির ধ্যানটা যেন ভেঙে গেল। তো আল্লাহ পাক আল্লাহ তাআলার ইচ্ছা ওটাই ছিল, যার জন্য হযরতে ওয়াইশ করনি যতটা পারলেন গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিলেন। তো ওই ক্ষমার মধ্যে আমরা পড়তে পারি, নাও পড়তে পারি, তবে বিশ্বাস আমাদের আকীদা যে আমার নবী আমাদের আছেন, প্রত্যেক আউলিয়া আমাদের আছেন। আমার নবী আমাদেরকে আখিরাতে শাফাআত করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? করবেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, এই আকীদা আমাদেরকে রাখতে হবে। আজ অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, যতই হোক সপ্তাহে একদিন নামাজে যায়, মানুষ মাত্রই গুনাহ হয়, হয় না গো? গুনাহ হবে কি হবে না? মানুষ মাত্রই গুনাহ হবে। তো পাপ করার কারণে কিছু মানুষ এমন কথা বলে, যদি তাদেরকে নামাজ পড়তে যেতে বলা হয়, মসজিদে যেতে বলা হয়, কিছু মানুষ এইরকম কথা বলবে, আর বলবে সাহেব মসজিদে যেয়ে কি করবো, আমরা তো এমনি জাহান্নামে যাব। বলে না? বলে কি বলে না? আমরা তো এমনি জাহান্নামে যাব, আর নামাজ পড়ে কি করবো, মসজিদে যেয়ে কি করবো। কথা দেখুন ওর নিয়তটা কি হয়ে যাচ্ছে। আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর গফফার, ক্ষমাশীল। বান্দারা অত গুনাহ করতে পারে না, আল্লাহ তিনার একটি নামের গুণের বরকতে যত ক্ষমা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখনো তো গুনাহ করতে পারিনি, আল্লাহ যতটা ক্ষমা করতে পারেন। তাহলে জীবনে অনেক গুনাহ করেছে, তাহলে তুমি আল্লাহর যে গফফার নাম আছে, এই নামের উপরে তোমার কি বিশ্বাস থাকলো? তাই না? তুমি যদি বলো যে না আমি জাহান্নামেই যাব, তাহলে খোদা তোমাকে জাহান্নামেই দেবে, খোদা তোমাকে জাহান্নামেই দেবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফলাফল তার নিয়তের উপরে দেওয়া হয়।
আচ্ছা বলুন তো, আমরা ধন সম্পদ গোছাই কেন? জমি জায়গা বাড়ি গাড়ি, জমি জায়গা ব্যাংক ব্যালেন্স গোছাই কেন? এই জন্য, আপনারা সকলে হয়তো আমার কথাই স্বীকৃতি দেবেন, আমার কথাই একমত হবেন। আপনারা বলবেন, হুজুর আমরা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা এই জন্য বেশি বেশি করে গোছাই যে আমাদের যখন বিপদ হবে, আমাদের যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে, যেন ওই টাকা পয়সা বা ওই জমি জায়গা বিক্রি করে যেন আমরা ওই বিপদ মুক্ত হতে পারি। তাই না গো? এইরকম প্রায় 95% মানুষ এইরকম নিয়াতে ধন সম্পদ গচ্ছন করে, যে কি আজকে বয়স আছে, আজকে খাটছি, আজকে ইনকাম করছি, আর যখন আমরা পরেক্ষণে সম্পদ এখন গুছিয়ে নিই, পরেক্ষণে যখন বিপদ হবে, তো ওই বিপদটা এই জমি জায়গা বিক্রি করে হোক বা এই টাকা পয়সা দিয়ে হোক, আমরা জমি ওই বিপদ থেকে আমরা উদ্ধার হব। এরকম অনেক মানুষের নিয়াত রাখে না? রাখে। কিন্তু আমি আপনাদেরকে বলি, এইরকম নিয়াত খবরদার রাখবেন না। প্রত্যেক মা বোনদেরকে বলি, এরা তো গহনা গুছিয়ে, বুঝলেন, হ্যাঁ, নাকের চারটে, কানের চারটে, গলার চারটে, 5টা 7টা এত সোনা দানা তৈরি করে রেখে দেয়, তাহলে বিপদে কাজে লাগবে। অথচ স্বামীর হাত ফাঁকা, ব্যবসা করতে পারছে না, কিছু টাকা লাগবে, তো ওই স্বর্ণটা বিক্রি করে ব্যবসাতে লাগিয়ে দিতে পারছে না স্বামীকে, কি বলছি, ফুরিয়ে যাবে। তো পরেক্ষণে যখন বিপদ আসবে, সোনাটা বিপদে কাজে লাগাবে। আরে বিপদ আসতে আসতে ও মনে হয় কবরে চলে যাবে, তাও মা বোনদের কাছে মনে হয় বিপদের দিন আসবে না। ওই বিপদের দিনের অপেক্ষা করতে 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 মা বোনেদের কবরে হয়তো চলে যাবে। এই যে ব্যবসা করবে, এখন হাতের অবস্থা খারাপ, টাকা পয়সা নাই, এর থেকে আবার বিপদ কিছু হতে পারে কি? এই বিপদেও মা বোনেরা সোনা গুছিয়ে বাড়িতে রেখে দেয়। এরা আপনার সোনা বের করে না কেন? পরেক্ষণে যখন বিপদ হবে তখন আবার এটা ব্যবহার করবে। বুঝতে পারছেন? এইভাবে যুগ চলেই যায়। কথাকে ভুল বলছি আমি বাপ? মেয়েদের সোর্স অফ মাইন্ড হচ্ছে বর্তমান এইরকম। কিন্তু আমি বলবো, মা আপনাদের এই যে চিন্তা, এটা খুব খারাপ। কেন? আপনি এই চিন্তা করে রেখেছেন যে আমার এই সোনা দানা, আমার এই ব্যাংক ব্যালেন্স, এই টাকা পয়সা আল্লাহ যখন আমার যখন কোনো বিপদ আসবে তখন আমি ব্যবহার করব। আরে আপনি এই বিশ্বাসটা রাখুন না যে আপনার বিপদই আসবে না, আপনার বিপদই আসবে না, তাহলে নিশ্চয় আপনার বিপদ আসবে না। কিন্তু আপনি তো আগে থেকে নিয়াত করে রেখে দিলেন যে আমার বিপদ আসবে, আমার বিপদ আসবে, তবেই আমি এটাকে খরচ করে ফেলবো। তো আল্লাহ আপনাকে বিপদ দিয়েই ওটাকে খরচ করাবে। আল্লাহ আপনার বিপদ দিয়েই আল্লাহ আপনাকে খরচ করাবে। আপনার নিয়াত যেমন হবে, আল্লাহ আপনার ফলটাও তেমন দেবে। কথা কি ভুল বলি বাপ? কিতাবের কথা, আপনার নিয়াত যেমন হবে আপনার ফলটাও তেমন হবে। তাই নিয়াত ভালো রাখুন, কি যে না, জিন্দেগিতে আল্লাহর রহমতে আমাদের বিপদই আসবে না। আল্লাহর প্রতি এই আকীদার বিশ্বাস রাখুন। আরে আল্লাহর এমন আমরা বান্দা, আমরা এমন নবীর গোলাম, আমরা আল্লাহর এত প্রিয় বান্দা। আল্লাহ পাক আল্লাহ তাআলার যে গফফার নাম আছে, সত্তার নাম আছে, ছুপিয়ে দেবে আমাদের গুনাহ। গফফার নাম আছে, ক্ষমা করে দেবে আমাদের গুনাহ। আমার আল্লাহ রহমানুর রহিম, আমাকে আমার আল্লাহ জাহান্নামে দিতেই পারে না, জান্নাতেই দেবে। এই আকীদা বিশ্বাস যখন আমাদের থাকবে, অবশ্যই আপনাকে আল্লাহ জান্নাত দেবে, যদি ঈমানটা আপনার অন্তরে থাকে। সে যতই গুনাহ হোক না কেন, আমার নবী বলছেন আমার শাফাত ছোট ছোট গুনাহগারের জন্য নয়, আমার শাফাত হচ্ছে বড় বড় পাহাড় সমান গুনাহগারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেন কি, আমি তাকে পর্যন্ত শাফাত করব যার অন্তরে আমার প্রতি, আমি নবীর প্রতি রায় পরিমাণ মোহাব্বত থাকলো, রায় পরিমাণ ভালোবাসা থাকলো, আমি নবী তাকে না নিয়ে জান্নাতে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান কোথায়? আমরা এই বিশ্বাস আমরা রাখতে পারি না যে আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। বলে জাহান্নামে নামাজ পড়তে বলে, আমি তো জাহান্নামেই যাবো। যে জাহান্নামের বাপ কিনে রেখেছি, যে জাহান্নামেই যাবে। বাজে আমার নিয়াত সঠিক রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতি দেবে। কারণ আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ কি জান্নাত মানুষকে না দেওয়ার জন্য বানিয়েছে? বলুন তো, জান্নাত দেওয়ার জন্য বানিয়েছে না দেওয়ার জন্য? কি কিসের জন্য? দেওয়ার জন্য জান্নাত আল্লাহ বানিয়েছেন। তা আপনি সেই আকীদা বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি, দেখবেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবে। এ দরদি
তাই সেই নবীর উপরে আপনারা ঈমান মজবুত রাখুন, নবীকে মোহাব্বত করুন, তারপরে আল্লাহর ইবাদত আরাধনা উপাসনা করুন। বাবা দেখবেন দরদি, আপনাকে আল্লাহ পাক কখনো জাহান্নামে দিতে পারে না। আর আমরা মুসলমান এই বিশ্বাস আকীদা ভরসা রাখি হযরতে ওয়াইসাল করনি, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মোহরানার হিসাবে আমরা আমার নবীর উম্মতের গুনাহগার উম্মতের শাফাআত মোহরানা নিয়েছিলেন। হে বাবাজি আমার, আমরা এই আকীদা বিশ্বাস রাখি আম্মা জান ফাতেমা তিনিও আমাদেরকে ক্ষমা করে নেবেন হাসরের ময়দানে। ওরে আমার দরদি, এই বিশ্বাস আকীদা আমরা রাখি হযরতে ওয়াইসাল করনি আল্লাহর কাছে যাদেরকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, তার ক্ষমাদের মধ্যে আমরা মুসলমানও তার মধ্যে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে কিনা? বিশ্বাস আজকে এইখান থেকে রেখে যান, ইনশাআল্লাহ দেখবেন একদিন আপনি হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে সুরখুরু হয়ে জান্নাতে চলে যাবে। আব্বাজি আমার সোনামানি গেরাও হযরতে ওয়াইসাল করনি আমার নবীকে কোনোদিনও দেখেন নাই, তারপরেও আমার নবীর উপরে এত ভালোবাসা রেখেছে, এত মোহাব্বত রেখেছে। হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো ওমর, আমার সাহাবায়ে কেরামেরাও ওয়াইস করনিকে জিজ্ঞাসা করতেছেন, এ ওয়াইস করনি, আপনি তো নবীকে কোনোদিন দেখতে যান নাই, কেন কেন কেন? আপনি পৃথিবীর জমিনে, আপনি তো পৃথিবীর জমিনে আমার নবীকে যখন এতই ভালোবাসেন, তাহলে আমার নবীকে কেন সৌজন্য সাক্ষাৎ করতে যান নাই? হযরতে ওয়াইস করনি বলে, এ নবী সাহাবা, আমার বৃদ্ধ একজন মা ছিল, আমার বৃদ্ধ একজন মা আছে, ওই মাকে রেখে যদি আমি যাই তাহলে আমার মাকে দেখার মতো কেউ থাকবে না। আরে তার জন্য তো আমি আমার মাকে রেখে নবীর কাছে সৌজন্য সাক্ষাৎ করতে পারি নাই। কিন্তু আমার নবী আমার অন্তরে এমন ভাবে আছে, আমার নবীকে আমি এতটা ভালোবাসি, এ সাহাবা, আমার নবীর প্রত্যেকটা সূরাতের চিহ্ন আমি ওয়াইস করনি বলে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস করনি নিজের অন্তর থেকে আমার নবীকে এত হাজার বার দেখেছেন। হযরতে ওয়াইস করনি তিনি বাবা আমার নবীজির সূরাত তেনার সামনে ভাসতেছে। ওরে আমার যুবক, আরে ভালোবাসার জন্য চোখের দেখা জরুরি নয়। কোন নবীকে যদি ভালোবাসতে হয়, এখন আমার নবীকে যদি আমাদেরকে ভালোবাসতে হয়, ওরে নবী এসে আমাদেরকে দেখা দেবে না। নবীকে ভালোবাসতে হলে অন্তর থেকে বিশ্বাসের উপরে ভালোবাসতে হবে, আর বিশ্বাসের উপরই ভালোবাসাটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমান। আমার নবী আছে আর আমার নবীকে ভালোবাসি আমরা। আব্বাজি ওয়াইসাল করনি তিনি জিন্দেগিতে নবীকে দেখেন নাই, তাহলে নবীর জুব্বা পেল কেন? নবীকে ভালোবাসার কারণে, তাই না? ও হযরত, আমার নবীর প্রেমে পাগল হইলে, হে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, হে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও হযরত ওয়াইস করনি পাগল ছিল গো আমার নবীর প্রেমে জীবন গড়িল গো। ও হযরত ওয়াইস করনি পাগল ছিল গো আমার নবীর প্রেমে জীবন গড়িল গো। জুব্বা গো পগার পাইল, জামা ও পগার পাইল হইয়া প্রেমে উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, হে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ
পড়ো দিবানিশি। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, তো এইরকম হযরতে ওয়াইস করণীর মতো আমাদেরকেও নবীকে ভালোবাসা দরকার আছে না? আছে। নবীর প্রেম হচ্ছে সব। নবীর প্রেম যার অন্তরে নাই, পৃথিবীর বুকে তার কোনো মূল্য নাই। আর তার জন্যই তো আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে আল্লাহকে পেতে হলে নবী মুস্তাফার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন না, প্রয়োজন আছে। এবার কিছু মানুষ যারা বলছে যে না, যা চাইবা আল্লাহর কাছে চাও, যা করবা আল্লাহর কাছে করো, যে মা যদি মানতে হয় আল্লাহকে মানো, মিডিলে নবী মুস্তাফাকে ভায়া হিসাবে দোয়া করা যাবে না। বলছে না? বলছে যা চাইবা আল্লাহর কাছে চাও। আচ্ছা বলুন তো, দেনেওয়ালাকে? জোরে বলতে হবে আমার সঙ্গে। সর্বশেষ, আমার বেশিক্ষণ আর লম্বা চড়া আলোচনা রাখবো না, যেহেতু শ্রোতার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকছে। আপনারা একটু গুছিয়ে বসলে বসুন, তাহলে যেখান থেকে আছেন একটু আওয়াজ করবেন। কয়েক মিনিট আপনাদেরকে বলি, দেনেওয়ালাকে? আল্লাহ। হাকিকি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বন্টনকারী হচ্ছেন রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্টনকারী রাসূলুল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? বিশ্বাস আছে। আরে বন্টন যে করে তার কাছ থেকে যে চাইলে পাওয়া যাবে না? পাওয়া যাবে না? পাওয়া যাবে। আপনারা রেশন পান না সরকার থেকে? তো কেউ যদি রেশন না পায়, তো মমতা খালাকে ফোন করেন নাকি? যদি আপনারা রেশন না পান, কার কাছে চান? মমতাকে ফোন করে বলেন নাকি যে মমতা পিসি আমরা রেশন পাইনি, এই কথা বলেন? না ডিলারের কাছে গিয়ে বলেন যে আমরা রেশনটা পাইনি? কিন্তু দিচ্ছে কি আপনাদেরকে? মমতা সরকার দিচ্ছে, তাই না গো? হ্যাঁ, দিচ্ছে আমাদেরকে সরকার, কিন্তু ও দিয়ে দিয়েছে ডিলারকে। এখন বেটে দিবে কে? ডিলার। বুঝতে পারলেন না? বেটে দিবে কে? ডিলার। এখন যদি তারা বলে যে না, রেশন না পালে সরকারের কাছে চাও, ডিলারের কাছে চাওয়া যাবে না, ডিলারের কাছে চাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, ও যদি ফোন লাগাতে যায়, ফোন লাগাতে পারবে? ও তো যোগাযোগই হবে না। তো আমার নবীকে মিডিলে বাদ দিয়ে কেউ যদি আল্লাহর সঙ্গে কানেক্ট করতে চায়, জিন্দেগি তো কানেক্ট হবে না। জিন্দেগি তো একত্রিত কানেকশন হবে কি? হবে না। আমার নবী হচ্ছেন বন্টনকারী। তো নবীর কাছে আমরা যদি চাই, পাবো কি পাবো না? পাবো। কিন্তু নবীকে বাদ দিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দেবে কি দেবে না? দেবে। কিন্তু সেটা আমাদের জন্য কিন্তু হালাল হবে না। সেটা আমাদের জন্য হালাল হবে না। আপনি বলবেন হুজুর কি করে? কেন গো? আপনি বলবেন কি করে হালাল হবে না? বলেন যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া আর নবী মুস্তাফার কাছে চাওয়া, কথা বুঝতে পারলেন না? ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া আর দেবেন তো আল্লাহ, কিন্তু মুস্তাফার মাধ্যম দিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা ডাইরেক্ট যদি আমরা নিই, যদি মুস্তাফার মাধ্যম দিয়ে যেটা নিচ্ছি এটাও দিচ্ছেন আল্লাহ, ডাইরেক্ট আমরা যেটা চাইবো সেটাও দেবেন আল্লাহ, কিন্তু মুস্তাফার মাধ্যম নিয়ে যেটা নেব সেটা হালাল হবে। আর ডাইরেক্ট আল্লাহ যদি তোমাকে দেয় ওটা হারাম হবে। কি করে? চলুন ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেব। পশু জবাই করি আমরা, গরুর গোস্ত খাই না গো? কথা বলেন, আপনারা কি খান না? গরুর গোস্ত খাই যদি জোরে না বলে, তাহলে গরু খাওয়া বন্ধ হয়ে যাবে, বুঝলেন? তো গরুর গোস্ত আমরা খাই বা ছাগলের খাই। আচ্ছা বলুন, একটা পশু জবাই করতে 4-5 জন লাগে, দড়ি লাগে, লাগে কি লাগে না? দড়ি লাগে, কষাই লাগে, ছুরিকে তেজ করতে হয়, হয়তো ছুরিকে তেজ করতে হয়। তো 4-5 জন মিলে গরুটাকে ধরে পেড়ে চেপে ধরে 4-5 জন মিলে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালিয়ে পশুটার প্রাণটা বের করে। উদ্দেশ্য কি? প্রাণটা বের করা, তাই না গো? আচ্ছা বলুন, 4-5 জনের কষ্ট হয় না? আবার এমন তো হয় গরুর পা যদি ছুটে যায় তো মুখে লাথি মেরে ওর মুখটা ভেঙে দেয়, অনেকের হয় না? কারো বুকের ছাতি ভেঙে যায়। এই গরু এত কষ্ট হচ্ছে কি করতে? জবাহ করতে। উদ্দেশ্যটা কি? শুধু প্রাণটা বের করব। আচ্ছা, আপনাকে 4-5 জন মিলে কষ্ট করতে হলো না, আপনাকে ছুরি তেজও করতে হলো না, ডাইরেক্ট আল্লাহ প্রাণটা বের করে নিল।
আচ্ছা বলেন তো, এবার ওই গরুর মাংস খাবেন? কেন খাবেন? ডাইরেক্ট তো আপনাকে দিচ্ছে আল্লাহ। এটা তো আল্লাহ ডাইরেক্ট নিয়ে দিচ্ছে আপনাকে, তো কেন খাবেন না? কারণ এটা আমাদের জন্য হালাল হবে না। এটা হালাল হবে কি? এটা হালাল হবে না। কেন? কারণ নবী মুস্তাফা যেই ফর্মুলা বলে দিয়েছেন, সেই ফর্মুলা পদ্ধতি অবলম্বন করা হয় নাই। চলুন আর একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আচ্ছা চলুন, বিবাহ হয়, হয়তো বিবাহ হওয়ার পরে স্ত্রীর গর্ভে সন্তান আসে কি আসে না? আসে। সেই সন্তানটা দেন কে? মালিককে? আল্লাহ। বিবাহ ব্যতীত একজন পুরুষ এবং একজন মহিলা জেনা করলো, জেনা করার কারণে সেই মহিলা গর্ভবতী হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? হবে। জেনা করে ওই মহিলার গর্ভে যেই সন্তান আসলো, সেটাও দেওয়ার মালিক কে? আল্লাহ। তো দুটোই দেওয়ার মালিক আল্লাহ। তো একটা ডাইরেক্ট নবী মুস্তাফার সুন্নাতকে বাদ দিয়ে যেটা সরাসরি গর্ভে চলে আসলো, সেটা হলো হারামি। আর যেটার মধ্যে আমার নবী মুস্তাফার সুন্নাত চলে আসলো, সেটা হয়ে গেল হালালি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হয়ে গেল হালালি, কিন্তু দিবেন আল্লাহ। একটা দিল ডাইরেক্ট, ওটা হলো হারাম, আর একটা হলো ইনডাইরেক্ট, মানে নবী মুস্তাফার সুন্নাতকে অবলম্বন করে, নবী মুস্তাফাকে মাধ্যম বানিয়ে যেই বিবাহটা করে সন্তান আসলো, এটাকে হালালি বলছে। ডাইরেক্ট যদি আল্লাহ দেয়, তাহলে আমাদের জন্য হারাম হবে না? হ্যাঁ, যার জন্য নবী মুস্তাফাকে তোমরা ওসিলা করো, আর আল্লাহ তার জন্যই তো বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। কোন মাধ্যম? যেই মাধ্যম অবলম্বন করলে তোমরা পাবে এবং ওটা তোমাদের জন্য বৈধ হবে।